আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন এক হিটম্যানের কথা বলবো যে আইন নিজের হাতে তুলে নেয়, তাকে সে নিজের মনের মতো করে শাস্তি দেয়। বন্ধুরা, আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এরকম মুভির এক্সপ্লেনেশন শুনতে। আর কথা না বলে আজকের গল্প শুরু করি। গল্পের শুরুতেই এক বুড়ি মহিলা তার পরিবারের খুনির বদলা নিতে হিটম্যানের এজেন্টের কাছে যায়। এজেন্টের পায়ে সমস্যা থাকার কারণে ঠিকমতো হাঁটতে পারতো না, এমনকি দাঁড়াতেও সমস্যা হতো। এজেন্ট বলল, টাকা যা চাইছিলাম তাই কি আছে? বুড়ি মহিলাটা বলে, যত আনতে বলেছিলেন তত টাকাই এনেছি। এজেন্ট বুড়ি মহিলাকে বলে, তুমি আমাকে বলেছিলে যে অ্যাক্সিডেন্টটা 3 মাস আগে হয়েছিল, আর আজব ব্যাপার হলো 3 মাস আগে আগুনও লেগেছিল। বুড়ি মহিলাটা বলে, আমার নাতি ওই দিন মাস্টার রুমে শোয়নি, নিজের রুমে শুয়েছিল। ওর বয়স 8 বছর ছিল। আমার নাতি আমার স্বপ্নে এসেছিল, স্বপ্নে অনেক কান্না করছিল, স্বপ্নটা অনেক অদ্ভুত ছিল। এর জন্য আমি তান্ত্রিকের কাছে গিয়েছিলাম। তান্ত্রিক বলল যে ওরা 4 জন ছিল আর ওরা খুব খারাপ ছিল, আমার জন্য ওই খুনিদের ধরেন। তখন এজেন্ট বলে, শুধু ধরবো না, ওদের সবাইকে মেরে ফেলবো, 4 জন হোক বা 10 জন হোক। এজেন্ট বলে, তোমার ছেলের কি কোনো শত্রু ছিল? বুড়ি মহিলাটা বলে, না, আমার ছেলে অনেক ভালো ছিল, কারো কাছ থেকে টাকা নেয় না, বরং সবাইকে টাকা ধার দিত। আমার বৌমা মেম্বার সোলমিনের কথা বলেছিল, তার সাথে টাকার ব্যাপার নিয়ে ঝগড়া ছিল। আমার রাজনৈতিক নেতাদের সন্দেহ হয়। এরপর এজেন্ট বলে, আমার কাছে এক্সপার্ট লোক আছে, মাত্র 3 মাস লাগবে সবকিছু খোঁজ নিতে, মারতে লাগবে 4 দিন। আপনি নিশ্চিন্তে থাকুন, শুধু এ ব্যাপারে কাউকে কিছু বলবেন না আর চুপচাপ থাকবেন। বুড়ি মহিলাটা বলে, আমি সবকিছু করতে রাজি, আর এই জিনিসটা আমার ছেলের রুমে ছিল, খুনিদের কারো হবে। এরপর হিটম্যানটা এজেন্টের সাথে দেখা করে। এজেন্ট হিটম্যানকে টাকা দিয়ে বলে, যত টাকা দিয়েছি তার থেকে 5% কম নিচ্ছি আমি। হিটম্যান টাকা নিয়ে নেয়। এজেন্ট নতুন একটা ফোন দিয়ে বলে, এটা দিয়ে SMS করবা, দরকার হলে আমি নিজেই কল দিব। এজেন্ট হিটম্যানকে বলে, তাইজু লোকাল গ্যাংস্টার, কয়েক বছর আগে মার্ডারের আসামি হয়ে জেলে গিয়েছিল, অংশনে সুন্দরী মেয়েদের দালালিও করেছিল। তারপর 2011 সালে মাকাওয়ে আসে, ক্যাসিনো দিয়ে কোটি কোটি টাকা লাভ করে নিজের জন্য একটা জায়গা দখল করে নিয়েছে। মেম্বার সোলমিন আর তাইজুর মধ্যে ভাইয়ের মতো সম্পর্ক ছিল, কিন্তু তাইজুর ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। যারা এখানে টাকা লাগিয়েছিল তাদের সাথে সোলমিনের টাকা নিয়ে ঝগড়া লাগছিল, কারণ তাইজুর ব্যবসায় টাকা লাগানোর কথা সোলমিনই বলেছিল ইনভেস্টরদের। সোলমিনের কোনো উপায় ছিল না তাদের টাকা পরিশোধ করা ছাড়া। এরপর এজেন্ট হিটম্যানকে বলে, বুড়ি মহিলার পরিবারের খুনের জন্য সন্দেহ হয় সোলমিন আর তাইজুকে, এখন বাদবাকি কাজ তোমার করতে হবে। তারপর হিটম্যান ক্যাসিনোতে গিয়ে খুনিদের ব্যাপারে জানার চেষ্টা করে। ক্যাসিনোতে এক মোটা লোকের সাথে পরিচয় হয় হিটম্যানের। মোটা লোকটার নাম ডাইনামাইট। কিছু সময় পরই তাদের মধ্যে ভালো সম্পর্ক সৃষ্টি হয়। মোটা লোকটা হিটম্যানকে নেশা করার জন্য বলে। নেশা করতে করতে মোটা লোকটা হিটম্যানকে বলে, যদি কারো খুন করতে হয় আমাকে বলো, আমার কাছে লোক আছে, 40,000 টাকা দিলেই খুন করে দিবে। তখন হিটম্যান বলে, মাত্র 40,000 টাকায় পুরো পরিবারকে মেরে দিবে? তখন মোটা লোকটা বলে, আমি তো মজা করছিলাম। হিটম্যান বলে, আমি নতুন ব্যবসা শুরু করছি তো, তার জন্য এসব লোকের সাথে যোগাযোগ রাখতে হয়, তার সাথে দেখা করালে ভালো হতো। তখন মোটা লোকটা বলে, ওরা অপরিচিত লোকের সাথে কথা বলে না। এরপর হিটম্যান তার সঙ্গীকে টাকা দিয়ে বলে, এটা রাখো। তারপর তারা নজর রাখে। হিটম্যান ডাইনামাইটের গাড়ি তল্লাশি নিতে গিয়ে এক লোকের সাথে দেখা হয়। লোকটা বলে, ডাইনামাইট স্যার তো জংতেং এর সাথে খাবার খাচ্ছে। তারপর হিটম্যান লোকটাকে টাকা দিয়ে বলে, এখন থেকে গাড়িতে আর ঘুমাবা না, আর আমি যে এখানে এসেছিলাম এটা কাউকে বলো না। গাড়ি বিক্রি করার বাহানায় ডাইনামাইটকে হিটম্যান ডাকে। ডাইনামাইট গাড়ির কাছে গেলে হিটম্যান নেশা করার বাহানা দিয়ে ভিতরে নিয়ে মোটা লোকটাকে চেয়ারে বাঁধে। ডাইনামাইটের জ্ঞান ফেরার পর হিটম্যানের সঙ্গী ডাইনামাইটকে বলে, একটা একটা করে তোমার সমস্ত হাতের আঙ্গুল কাটবো, যদি সত্যি কথা বলো তাহলে মাথা নাড়াবা, 2বার সুযোগ পাবা তুমি, আর সত্যি কথা না বললে হাতের মতো পায়ের নখগুলো একটা একটা করে কাটবো। কাটা শুরু করি, দাঁড়াও। মোটা লোকটা আঙ্গুল কাটার আগে মাথা নড়ালে হিটম্যানের সঙ্গী বলে, আমি বলেছি আঙ্গুল কাটার পর মাথা নাড়াবা। 2টা আঙ্গুল কাটার পর মোটা লোকটা মাথা নাড়ায়। হিটম্যান ডাইনামাইটের কাছ থেকে জানতে পারে খুনটা জংতে করেছিল। জংতেং কোথায় আছে এটা জানতে চাইলে ডাইনামাইট না বললে ওর বাকি 3টা আঙ্গুলও একটা একটা করে কাটে। তারপর ডাইনামাইট বলে, জংতেং নন ইয়েন হোটেলে আছে, ওর নাম্বার চাইলেই দিয়ে দেয়। হিটম্যান সবকিছু জানার পর ডাইনামাইটকে পলিথিন দিয়ে পেঁচিয়ে মেরে ফেলে। তারপর ডাইনামাইটের ফোন দিয়ে জংতেংকে ফোন দিয়ে ডাকে। ডাইনামাইটের মতো জংতেংকেও চেয়ারে বেঁধে ওর সমস্ত আঙ্গুলগুলো কেটে ফেলে। মুখ খুলে দেওয়ার পর জংতেং বলে, সত্যি কথা বললে কি আমাকে ছেড়ে দিবেন? হিটম্যান বলে, না, ছাড়বো না। হিটম্যান বলে, শেষবারের মতো বলছি, কে মারার জন্য সুপারি দিয়েছিল আর খুন কে করেছে? জংতে বলে, আমি সব বলবো, আমাকে শেষবারের মতো সুযোগ দেন। তখন হিটম্যান বলে, যদি তুমি 350 সেকেন্ড নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারো তাহলে আমি তোমাকে যেতে দিব। তখন জংতে রাজি হয়। জংতে বলে, শুধু তাইজু জানে কে সুপারি দিয়েছিল। হিটম্যান বলে,
বলে আর কে কে ছিল। জংতে বলে তাইজুর ভাই তাই জুয়াং ছিল। তারপর জংতে তাই জুয়াং কোথায় আছে এটাও বলে দেয়। শর্ত মতো 350 সেকেন্ড শ্বাস বন্ধ রাখার জন্য জংতে প্রস্তুতি নেয়, কিন্তু 350 সেকেন্ড পর জংতে নিঃশ্বাস না নিতে পারায় মারা যায়। হিটম্যান ও তার সঙ্গী তাইজুয়াং ও তার বন্ধুকে হোটেলে মজা করা অবস্থায় অজ্ঞান করে ব্যাগে ভরে নিয়ে যায়। তাইজু তার গার্লফ্রেন্ডকে বলে আজকে তাইজুয়াং এর বার্থডে, কিন্তু ওকে তো ফোনে পাচ্ছি না, ওকে কোথাও পাচ্ছি না। তাইজু তার গার্লফ্রেন্ডকে বলে তুমি কি ক্লাবে নতুন কাউকে দেখেছিলে? তখন তাইজুর গার্লফ্রেন্ড বলে কয়েকদিন আগে নতুন এক লোক এসেছিল। তখন তাইজু তার গার্লফ্রেন্ডকে বাড়ি আসতে বললে ওর গার্লফ্রেন্ড তাইজুর বাড়ি যায়। বাড়িতে গিয়ে তাইজুর গার্লফ্রেন্ড তাইজুকে বলে লোকটাকে দেখে মনে হয় খাঁচার মধ্যে বন্ধ হওয়া সিংহ। সত্যি যদি লোকটা তাইজুয়াংকে কিডন্যাপ করে তাহলে কি করবা? তাইজু বলে মেরে ফেলবো ওকে। ওর গার্লফ্রেন্ড বলে সলমিনের সাহায্য নাও, জানি ও তোমার নামে কেস করেছিল, তারপরও দেখো ওর সাহায্য পাও নাকি। তাইজু বলে রাজনীতিবিদকে বিশ্বাস করি না আমি। ওর গার্লফ্রেন্ড বলে তাহলে আমাদেরই কিছু করতে হবে। তাইজুয়াং ও তার বন্ধু জ্ঞান ফেরার পরে দেখে তারা দুজনই চেয়ারে বাঁধা। তারা চেয়ার থেকে ছাড়ার চেষ্টা করে কিন্তু পারে না। তারা দেখে ব্যাগের মধ্যে থেকে রক্ত বাড়াচ্ছে। হিটম্যান ও তার সঙ্গী বার্থডে বয়ের জন্য কেক নিয়ে আসে আর বলে মনে হয় তুমি তোমার জন্মদিনেই মারা যাবে। কেকের ওপর হাতের আঙ্গুল দেখে তারা দুজনই ভয়ে ছটফট করে। তাই জোয়াং এর হাতের সবগুলো আঙ্গুল কাটে। তাই জোয়াং বলে তোমরা আমার হাত পায়ে সব আঙ্গুল কাটার পরও বাঁচতে পারবে না, আমার ভাই তোমাদেরকে মেরে ফেলবে, তোদের সবাইকে জিন্দা জ্বালিয়ে দেব, আমাকে জানি ছেড়ে দেস না। হিটম্যান বলে এখান থেকে তুই জীবিত যেতে পারবি এটা কে বলছে তোকে? তারপর তাই জোয়াং এর পায়ের আঙ্গুল কেটে দেয়। আঙ্গুলটা তার বন্ধুর আইডি কার্ডের সামনে পড়ে যায়। হিটম্যানের সঙ্গে আরেকটা আঙ্গুল কাটতে যাবে, তখন হিটম্যান বলে থামো। এই বলে হিটম্যান পলিথিন দিয়ে তাই জোয়াং এর মুখ নাক পেঁচিয়ে দেওয়ায় শ্বাস না নেওয়ার অভাবে মারা যায়। মেম্বার সলমিন সিসিটিভি ক্যামেরায় হিটম্যানের ছবি দেখে। হিটম্যানের এজেন্ট দেখে বুড়ি মহিলাটা ফেসবুকে খুনিদের মেরে ফেলেছে এটা লিখে পোস্ট করে। এজেন্ট চিন্তায় পড়ে যায় আর বলে এই বুড়ি মহিলার মাথা নষ্ট নাকি। এ বলে বুড়ি মহিলাকে কল করে, কিন্তু কল কেউ ধরে না। হঠাৎ এজেন্ট বাইরে থেকে কার জানি আসার শব্দ পাচ্ছে। যা ভয় করেছিল তাই হলো। তাই জো আর মেম্বার সলমিন বুড়ি মহিলাটাকে মারতে মারতে এজেন্টের কাছে আসে। তাই জোয়াং এর মরা দেখে তার বন্ধু ভয়ে হেগে দেয় আর বলে আমি সব সত্যি বলবো, আমাকে মাইরেন না প্লিজ। এটা বলতে না বলতেই মিস্টার সিম মানে এজেন্টের নাম্বার থেকে হিটম্যানকে কল দেয় তাইজু। তাইজু বলে মিস্টার সিম আর বুড়ি মহিলা আমার কাছে আছে, যদি আমার ভাইয়ের কিছু হয় তাহলে ওদেরকে মেরে দিব। তাইজু তার ভাইয়ের সাথে কথা বলতে চাইলে হিটম্যান বলে সম্ভব না, তোর ভাইকে পেট্রোল দিয়ে জীবিত জ্বালিয়ে দেব যেভাবে তুই সবাইকে জ্বালিয়ে দিয়েছিলি। মেম্বার সলমিন তাইজুর কাছ থেকে ফোন নিয়ে হিটম্যানকে বলে কেমন আছেন অফিসার পার্ক? ও আপনাকে তো 3 বছর আগে বের করে দিয়েছে, আপনার বউকে ও মেয়েকে তো খুন করেছিল। সাংবাদিকরা জানে না যে আপনাকে পুলিশের চাকরি থেকে বের করে দিয়েছে, এজন্য এখন তুমি হিটম্যানের কাজ করতেছো। তুমি কি নাংজংকে খুঁজতেছো না, যে তোমার পরিবারকে খুন করেছিল? চলো একটা ডিল করি, মিস্টার সিম আর বুড়ি মহিলাকে নিয়ে তাইজুর ভাইকে দাও, আমি তাইজুকে নিয়ে আসতেছি, কথা দিচ্ছি পুলিশ সাথে আসবে না। হিটম্যান বলল জায়গার লোকেশন দিচ্ছি আসো। হিটম্যানের সঙ্গী বলে এখন কি ওকে সিপিআর দিব? হিটম্যান বলে ও তো 1 ঘন্টা আগেই মারা গেছে, সব সময় আমরা যা করি তাই করবে এখন। মেম্বার সলমিন আর তাইজু হিটম্যানের কাছে গিয়ে বলে আমার ভাই কোথায়? হিটম্যান বলে গাড়িতে আসো। গাড়ির মধ্যে গিয়ে তাইজু তার ভাইকে দেখতে চাইলে হিটম্যানের সঙ্গী ব্যাগ খুলে তাইজুর ভাইয়ের মরা লাশ দেখায়। তাইজু তার ভাইয়ের লাশ দেখে হিটম্যানের উপর বন্দুক ধরে। এটা দেখে হিটম্যানের সঙ্গীও তাইজুর দিকে বন্দুক ধরে। এক পর্যায়ে তাইজু বুড়ি মহিলাটাকে গুলি করে মারে আর আরেক গুলি হিটম্যানের হাতে লাগে আর হিটম্যানের সঙ্গীর গুলিতে তাইজু মারা যায়। মেম্বার সলমিন নিজের প্রাণ বাঁচানোর জন্য হিটম্যানকে টাকা দিতে চাইলেও হিটম্যান না নিয়ে সলমিনকে ধরে চেয়ারে বাঁধে। এজেন্টটা হিটম্যানের পরিবারের খুনির কথা লুকানোর জন্য এজেন্টটাকে সেখানেই রেখে যায়। তারপর হিটম্যান মেম্বার সলমিনকে পলিথিন দিয়ে পেঁচিয়ে না মেরে বলে ক্লায়েন্ট বলেছিল তোকে জীবিত জ্বালিয়ে ফেলতে। তার কিছুক্ষণ পর হিটম্যান কারখানায় গিয়ে সেই খুনিদের লাশগুলো আর সলমিনের জীবিত দেহ জ্বালিয়ে দেয়। এই ঘটনার কয়েকদিন পর হিটম্যান তাইজুর গার্লফ্রেন্ডকে মারার জন্য যায়। তাইজুর গার্লফ্রেন্ডও এই খুনের মধ্যে জড়িত ছিল। মেয়েটা বলে আমাকে সূর্য ডোবার পরে মেরে দিয়েন। তখন হিটম্যান বলে তোমার ইচ্ছে। এখানেই মুভিটার গল্প শেষ হয়। দেখা হবে আরেক সপ্তাহে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।